আমি বাংলাদেশের দুইজন আইডলের নাম বলি, হ্যাঁ, মানে দুইজনই হ্যাঁ, এস শিওর। দিয়ে নাম। একজন হচ্ছে শাকিব খান আর একজন হচ্ছে শাকিব আল হাসান। ঠিক আছে, এই দুইজনের যদি আমি বলি যে এই দুইজনের মতো বা এই দুইজনে তোমার সামনে আছে, হ্যাঁ, সেক্ষেত্রে তোমার পছন্দ কে? সাকিব আল হাসান। সাকিব খানকে আল আমি হাসান। জীবনে চুজ করবো না। কেন কেন কেন? ভাইয়া শুধু দেখতে সুন্দর হলেই হয় না। সে আমার কাছে মনে হয় যে সে দেখতে সুন্দর। একটা সময় সেও আমার একটা পছন্দের হিরো ছিল। বা কিন্তু তার যে কাজকর্ম তার অ্যাক্টিংও সুন্দর, সে দেখতে সুন্দর। বাট ওই যে বললাম না, সৌন্দর্য দিয়ে সবসময় সবকিছু বিচার করলে হয় না। তো সাকিব আল হাসান ভাইয়াকে যতটুকু আমি জানি, সে তার ওয়াইফকে খুব ভালোবাসে। সে দায়িত্ব জিনিসটা বোঝে, তার সন্তান বউ বাচ্চা সব আগলায় রাখছে সুন্দর মত করে। সে সামলাতে জানে। শাকিব খানও কিন্তু তার সন্তানের দায়িত্ব নিয়েছে। ভাইয়া, এটা এটা আমরা সবাই জানি সে কতটুকু দায়িত্ব নিছে বা কি। বাট থাক, ওই ব্যাপারে না বলি। আচ্ছা ঠিক আছে, প্রসঙ্গ একটু ঘুরাই দিই, যে শাকিব খানের সাথে যদি তোমার সিনেমার অফার আসে, হইতেই পারে তাই না, যে যে কোনো সময় মানুষের জীবনে যে কোনো ধরনের মোড় চেঞ্জ হতে পারে, সেক্ষেত্রে তুমি হুম, কি হুম। করবে? এখন ভাইয়া কারোর, আমি জায়েদ মনে খান করি না ফার্স্ট শাকিব কথা খান, যেটা, এইভাবে যদি বলি, হ্যাঁ, জায়েদ খান না শাকিব খান? না সেই হিসাবে আমি সাকিব খানকে বাঁচবো। সেই হিসাবে আমি সাকিব খানকে বেছে নিব। কেন শাকিব মানে শাকিব তোমার স্বপ্নে আসে কিনা? না, সে স্বপ্নে আসে না, কিন্তু একটা সময় যখন ছোটকালে আমার অনেক ভালো লাগতো তাকে। কখনো প্রিয় কোনো মানুষকে নিয়ে স্বপ্ন দেখেছো? হ্যাঁ, সেই দেখেছি। স্বপ্নের কথা কি আমরা শুনবো? তোমার অডিয়েন্স শুনবে? স্বপ্ন তো কত কিছুই দেখি, এরকম ভাবে তো মনে নাই।